বাংলাদেশের দরজায় কড়া নাড়ছে নির্বাচন। শেখ হাসিনার দীর্ঘ শাসনের পর বাংলাদেশের অনেক তরুণ ভোটার ব্যালটের মুখোমুখি হতে যাচ্ছে। তবে তার আগেও রাজপথে স্লোগান উঠছে দিল্লি না ঢাকা। আবার অনেক তরুণের মুখে শোনা যাচ্ছে আধিপত্য শব্দটি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, বাংলাদেশের তরুণরা কি ভারতের বিরুদ্ধে ঝুঁকছে? বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর ক্ষমতা নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর দিল্লিতে নির্বাসিত জীবনযাপন করছেন। ইতিহাসে প্রথমবার নির্বাচনের বাইরে রয়েছে তার দল আওয়ামী লীগ। একসময়ের মিত্র দল বিএনপি উদারকেন্দ্রিক এবং জামায়াত ছাত্র আন্দোলনের একটি দলের সাথে যোগ দিয়েছে। এসব তরুণ দলের স্লোগানে নিশানা করা হচ্ছে সীমান্ত পারের দেশকে। কিন্তু কেন এই ক্ষোভ? লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বিবিসির প্রতিবেদন বলছে, বাংলাদেশের তরুণ প্রজন্মের অনেকে মনে করছে শেখ হাসিনা শাসনের দীর্ঘ সময় ভারত বাংলাদেশকে হস্তক্ষেপ করেছে। তারা অভিযোগ করছেন, হাসিনা সরকার স্বৈরতন্ত্রের দিকে ধীরে ধীরে ঝুঁকে পড়ার পেছনে ভূমিকা রেখেছে দিল্লিও। 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনে দিল্লি একতরফা সমর্থন দিয়েছে হাসিনাকে। সীমান্ত হত্যা, পানি বন্টন, ভিসা, বাণিজ্য নিষেধাজ্ঞা, সংস্কৃতি সহ নানা ইস্যুতে ধীরে ধীরে দিল্লির প্রতি ক্ষোভ সৃষ্টি করেছে মানুষের। সম্প্রতি কয়েকটি জনপ্রিয় পত্রিকাকে ভারতের এজেন্ট বলেও প্রচারণা চালানো হয়েছে। এমনকি আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটারকে নিষিদ্ধ, সেই সাথে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ যাওয়ার ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার পতনের পর অনেকে বলছেন, প্রতিবেশী হিসেবে দিল্লি বাংলাদেশকে মূল্যায়ন করছে না। সেই সাথে পাল্টাপাল্টি দোষারোপ পরিস্থিতি আরও ঘোলাটে করেছে। অনেকে বলছেন, শেখ হাসিনা সরকারকে একতরফা সমর্থন বাংলাদেশের মানুষ থেকে ভারতকে বিচ্ছিন্ন করে রেখেছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারত বাংলাদেশকে পুনর্বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্ক স্থাপনের সুযোগও হাতছাড়া করেছে তারা। বিশ্লেষকরা বলছেন, দিল্লি এবং বাংলাদেশের যোগাযোগ এখনও রয়েছে, তবে হাসিনা আমলের চেয়ে একেবারে সামান্য। যদিও উভয় দেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে সম্পর্ক ধরে রাখতে। গেল মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করেন। এদিকে ভারতের দিকে ঝুঁকছে জামাতও। তারা বলছে, ভারতের সাথে তাদের সম্পর্ক ধরে রাখবে। বিবিসির বিশ্লেষণ বলছে, তবুও এই চেষ্টা যথেষ্ট নয়। কৌশলগত পরিবর্তনে কেউ বড় ভূমিকা রাখতে পারেনি। বিশ্লেষকরা আরও মনে করছেন, এরই মধ্যে নির্বাচনী প্রচারণায় ভারত বিরোধী মনোভাব কমেছে। তবুও ভারত বাংলাদেশ সম্পর্ক মেরামত দ্রুত হচ্ছে না তা স্পষ্ট। এমনকি নতুন সরকার আসার পরেও সমস্যাগুলি থেকেই যাবে। অনেকে যুক্তি দিচ্ছেন, ভারত যদি তার নীতিকে কেবল সরকারের পছন্দের সাথে নয়, বরং বাংলাদেশিদের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ করে, তাহলেই কেবল জনগণের সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে ভারতের। সেই সাথে ভূগোল, ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ভারত এবং বাংলাদেশকে একে অপরকে দূরে রাখতে দেবে না। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।